আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। সূরা আত-তাকবীর। আয়াত 15। কিন্তু না, আমি প্রত্যাবর্তনকারী তারকাপুঞ্জের শপথ করছি। আয়াতের তাফসীর। আমি প্রত্যাবর্তনকারী তারকাপুঞ্জের শপথ করছি। আয়াত 16। যা গতিশীল ও স্থিতিবান। আয়াতের তাফসীর। যা চলমান হয়ে অদৃশ্য হয়ে যায়। এক থেকে উদ্দেশ্য নক্ষত্রমালা। এ শব্দটির উৎপত্তি থেকে হয়েছে, যার অর্থ হল পিছন ফিরে চলে যাওয়া। এই নক্ষত্রপুঞ্জ দিনের বেলায় লোকের দৃষ্টি হতে লুকিয়ে যায় এবং নজরে আসে না। আর এই নক্ষত্রগুলি হল শনি, বৃহস্পতি, শুক্র ও বুধ গ্রহ। এসব নক্ষত্র বিশেষ করে সূর্যের মুখোমুখি অবস্থিত। কেউ কেউ বলেন, এখানে সমস্ত নক্ষত্রকেই বোঝানো হয়েছে, কেননা সমস্ত নক্ষত্রই নিজের অদৃশ্য হওয়ার স্থানে অদৃশ্য হয় কিংবা দিনের বেলায় গোপন থাকে। শব্দের অর্থ হল চলমান। অর্থ লুকিয়ে যাওয়া। যেমন হরিণ নিজের জায়গা ও ঠিকানায় লুকিয়ে যায়। অনেকে এখান হতে ব্ল্যাক হোল এর তথ্য প্রমাণ করে থাকেন। আয়াত 17। শপথ রাতের যখন ওর আবির্ভাব হয়। আয়াতের তাফসীর। শপথ রাত্রির, যখন তার অবসান হয়। এক শব্দটি বিপরীতধর্মী অর্থবোধক শব্দ। এটি আগমন ও অবসান উভয় অর্থে ব্যবহার হয়। তবে এখানে অবসান হওয়ার অর্থেই ব্যবহার হয়েছে। আয়াত 18। আর উষার যখন ওর আবির্ভাব হয়। আয়াতের তাফসীর। আর উষার, যখন তার আবির্ভাব হয়। এক অর্থাৎ যখন সে প্রকাশ পায় ও উদয় হয় অথবা উজ্জ্বল হয়ে বের হয়ে আসে। আয়াত 19। নিশ্চয়ই এই কুরআন সম্মানিত বার্তাবহের আনিত বাণী। আয়াতের তাফসীর। নিশ্চয়ই কুরআন সম্মানিত বার্তাবহ, জিবরিলের আনিত বাণী। এক যেহেতু তিনি আল্লাহর নিকট থেকে তা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট আনয়ন করেছেন। এর রসূল বার্তাবহ থেকে উদ্দেশ্য হল জিবরিল আলাইহিস সালাম। আয়াত 20। যে সামর্থ্যশালী, আরশের মালিকের নিকট মর্যাদা সম্পন্ন। আয়াতের তাফসীর। যে মহাশক্তিধর, আরশের মালিকের নিকট মর্যাদাপ্রাপ্ত। অর্থাৎ যে কাজের ভার তার উপর অর্পণ করা হয় তা তিনি পূর্ণ শক্তিমত্তার সাথে সম্পাদন করেন। আয়াত 21। যাকে সেখানে মান্য করা হয় এবং যে বিশ্বাসভাজন। আয়াতের তাফসীর। যে সেখানে মান্যবর এবং বিশ্বাসভাজন। এক অর্থাৎ ফিরিস্তাবর্গের মাঝে তার আনুগত্য করা হয়। তিনি হলেন ফিরিস্তাবর্গের সর্দার ও মান্যবর। এছাড়া ওহীর ব্যাপারেও তিনি আমানতদার।